জড়িয়ে পড়ে ভুগতে থাকে। এ কথায় মনে পড়ে গেল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ঠাকুর বললেন, ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। গণ্ডি স্বার্থী হবে যে, নকল নেতা জানিস সে। ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। গণ্ডি স্বার্থী হবে যে, নকল নেতা জানিস সে। লোকপূরণ উপেক্ষী যে, লোকপূরণ উপেক্ষী যে, গণ্ডি স্বার্থ ধরে, শিষ্ট নেতা নয়কো সেজন, নকল হয়েই মরে। লোকপূরণ উপেক্ষী যে, গণ্ডি স্বার্থ ধরে, শিষ্ট নেতা নয়কো সেজন, নকল হয়েই মরে। পশ্চিমবাংলায় এই বাণীর জ্বলন্ত রূপ কী তা আমরা দেখেছি। নিশ্চয়ই আপনারা এটা স্বীকার করবেন যে পশ্চিমবাংলায় এই বাণীর জ্বলন্ত রূপ কি আমরা দেখিনি বিগত বছরগুলিতে, ও এখনও দেখছি না? অস্বীকার করতে পারবে পশ্চিমবাংলার 10 কোটি মানুষ? পশ্চিমবাংলায় এ কী হচ্ছে? এত সাহস, এত অধ্যত্ত, এত সরাসরি প্রকাশ্যে দাঙ্গার ইঙ্গিত, সাম্প্রদায়িক ভয় দেখানো, এর থেকে আর কি অভাবনীয় কাণ্ড, ভয়াবহ পরিস্থিতি হতে পারে পশ্চিমবাংলার বুকে? এবার পশ্চিমবাংলায় যদি বিজেপি না জিতত, তাহলে কি নেতানেত্রীদের সাম্প্রদায়িক হুমকির কথা মুখে না বলে বাস্তবে প্রমাণ করে দিত নেতানেত্রীরা? প্রমাণ হয়ে যেত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বলা একটা কমিউনিটির 5 মিনিট সময় না নেওয়ার কথা ও 12টা বাজিয়ে দেওয়ার কথা। প্রমাণ হয়ে যেত হুমায়ুন কবিরের মুর্শিদাবাদ জেলার 30% হিন্দুর লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা। এর থেকে কি এটাই হুমায়ুন কবির প্রমাণ করলেন যে তিনি পশ্চিমবাংলার বুকে অতীতের কাশ্মীরের মতো প্যারালাল শাসন প্রতিষ্ঠা করেছেন মুর্শিদাবাদের বুকে? মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য তিনি শেষ কথা, তিনিই তাদের দণ্ডমুণ্ডের কর্তা, রক্ষাকর্তা, শাসনকর্তা, তিনিই বিনাশকর্তা। সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, আরও অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে পশ্চিমবাংলার বুকে, তারা আর মিলেমিশে থাকতে পারবে না। এদের মতো সম্প্রদায়